এখন আর ওকে নিয়ে আমার মনে কোনো অভিযোগ নেই রাধা। কিন্তু তুমি কি তোমার ছেলেবেলার বন্ধুকে ক্ষমা করতে পারবে রাধা? নিজেকে আমার বন্ধু বলছো, আবার ক্ষমাও চাইছো? তোমার এমন ভাবে কষ্ট পাওয়ার বা আমার থেকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আয়ান। প্রয়োজন আছে রাধা। কৃষ্ণ ভীষণ মহান রাধা। ওর প্রতিটা ভাবনা শুভ, প্রতিটা কর্ম শুভ। ভীষণ ভাগ্যবতী তুমি রাধা, যে তুমি কৃষ্ণের মতো এক মহান প্রেমিক পেয়েছ। কাল তোমার যাই ভুল হয়ে যাক, আর সেই ভুলের জন্য তুমি যতই ছোট হয়ে যাও না কেন, কৃষ্ণ তোমাকে সাহায্য করার জন্য সব সময় তৈরি থাকবে। সত্যি বলছো আয়ান, আমি ভীষণ খুশি যে তুমিও এই কথাটা বুঝতে পেরেছো। আজ তোমার থেকে ক্ষমা চেয়ে এই সমস্ত কথা বলে আমার মন হালকা হয়ে গেল রাধা। তো এখন আমি আসছি রাধা। আয়ান, কৃষ্ণকে তুমি ভালোভাবে চিনে গেছো, কিন্তু সোহম, ওকে তোমার কেমন লাগে? আরে রাধা, তুমি কেমন কথা বলছো? এবার সোহমকে কৃষ্ণর পছন্দ হয়েছে, তাই তো চন্দ্রাবলীর সঙ্গে ওর বিবাহ হচ্ছে। আর তুমি তো জানো কৃষ্ণ যাই করে ভেবে চিন্তেই করে। মহারাজ কংসের আদেশ অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। এবারে খুব শীঘ্রই রাধা কৃষ্ণর সামনে দুর্বল আর শক্তিহীন হয়ে যাবে। রীতি শুরু হতে চলেছে কানাই। শীঘ্রই চন্দ্রাবলীর কন্যাদান হয়ে যাবে। দাদা, রাধার মুখে আপনি সন্দেহ দেখতে পাচ্ছেন? এই সন্দেহ যে কোনো সময় শব্দে পরিণত হতে পারে। আপনি শুধু ধৈর্য ধরুন আর দেখে যান। কি হয়েছে রাধা? আমি সোহম আর গোবর্ধনের চোখে কিছু দেখতে পাচ্ছি কৃষ্ণ। দুজনের মধ্যে কত তফাৎ, কত পার্থক্য, তাই না? যদি এটাই বিষয় হয় রাধা, তাহলে সবার সামনে নিজের মনের কথা বলে দাও। বলে দাও সবটা। না কৃষ্ণ, আমার মন যাই বলুক, যা তুমি বলছো তাই সত্য। মনের তো স্বভাবই সন্দেহ করা। কিন্তু রাধা, এবারে কন্যাদান রীতির পত্র পড়া হবে, আর তারপরেই কন্যাদান সম্পন্ন হবে।
পুত্র সোহম, দুর্ভাগ্যবশত তোমার পিতামাতা এই পৃথিবীতে নেই, তাই পত্র তোমাকেই পড়তে হবে। হ্যাঁ, এই বিবাহ আগামী পূর্ণিমার তৃতীয় প্রহরে বর্ষনাতে আমার অর্থাৎ সোহম আর চন্দ্রভানের কন্যা চন্দ্রাবলীর সাথে হবে। এই ঘোষণা করে আমি চন্দ্রাবলীর প্রতি নিজের ভালোবাসা জ্ঞাপন করছি। কেন আমার বারবার মনে হচ্ছে যে ছেলেটা ভালো নয় আর এই কন্যাদান হওয়া উচিত না? এক মুহূর্ত বাবা, আপনারা সবাই জানেন যে আমার প্রিয় বোন রাধা আমার বিবাহের জন্য অনেক কাজ করেছে। এমনকি আমার মাতা পিতাকেও এই বিবাহের জন্য রাধাই রাজি করিয়েছে, আর সেই জন্য আমি রাধাকে সম্মান জানাতে চাই। আমার কন্যা দানপত্রের কিছু শব্দ রাধাও পড়বে। রাধা, যদি এমন কোনো কথা থাকে যা তুমি সবার সামনে বলতে চাও, তাহলে এটাই তার সঠিক সময়। এই বৃক্ষ দেখতে পাচ্ছেন আপনি? একদম অটল, সারা দিন কঠোর রোদে দাঁড়িয়ে থাকে, নিচে যে বসবে তাকে ছায়া দিতে। এবার যত সময় বয়ে চলে ততই এই বৃক্ষের প্রতিটা শাখায় পাতার সাথে সাথে ফুলও ফুটতে শুরু করে, যে ফুল পরে ফলে পরিণত হয়। এবার সময়ের সাথে সাথে যখন ঋতু বদলায় তখন এই ফল পাড়া হয় আর কিছু ফল ঝরে যায়। পাতা ঝরার ঋতুতে পাতারাও এই গাছের সঙ্গ ছেড়ে দেয়, কিন্তু এই বৃক্ষ নিজের জায়গাতে অটল থাকে, না ফল আসার উৎসব করে আর না পাতা ঝরে যাওয়ায় শোক পালন করে। আর সেই জন্যই আমরা বৃক্ষকে পুজো করি, কারণ এই বৃক্ষ নিজের স্থানে অটল থাকে। সেইভাবেই সুখ আর দুঃখ আমাদের জীবনের অভিন্ন অঙ্গ। সুখ আর দুঃখ সর্বদাই থাকবে। সেই জন্য কখনো জীবনে সুখ এলে অহংকারে ভরে উঠবেন না, আর না কখনো দুঃখ এলেই শোক পালন করবেন, কারণ সুখ আর দুঃখ সময়রূপী জীবনরূপী বৃক্ষের ফল। এইগুলো আসবে আবার যাবেও, কিন্তু সুখে আর দুঃখে যে ব্যক্তি অটুট থাকবে সেই পূজনীয় হবে। রাধা রাধা। আমরা কনে পক্ষ বরপক্ষের যে কোনো রীতিকে এত সহজে পূরণ হতে দেব না। হ্যাঁ হ্যাঁ, এভাবে তো পূরণ হতে দেব না। তাহলে আপনাকে কন্যাদানের আগে সোহমবাবু আপনার একটা কবিতা আমাদের সবাইকে শোনাতেই হবে। Krishna 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 Krishna